তারপর কাকিমা দেখো নিচে কি দিয়ে বানিয়েছো এগুলো? জিআই। জিআই। আমি ম্যারিনেশনটা ভালো করেছি কষ্ট করে। খেতে কেমন হয়েছে? দারুণ ভালো। তো তার জন্য এরপর কি খাওয়াবি? একটাও কি বেঁচে আছে? দেবে কি? দিচ্ছেই না, নিজে হচ্ছে নিজেই খাচ্ছে। দেবে দাও। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেকগুলো দিন পরে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সেই দিন ভাইয়ের কাছে আবদার করেছিলাম যে ভাই একটা পার্টি দে। কিসের জন্য পার্টি কোনো কারণ নেই, কোনো বিনা মতলবেই আর কি আমি পার্টি চেয়ে বসি। আর আমি আর ভাই যেহেতু দুজনেই ননভেজ খাই, তো পার্টিটা বেসিক্যালি আমরা ননভেজের জন্যই প্ল্যান করেছিলাম। কিন্তু আমার পতিদেব তো আবার ননভেজ খায় না, তো সেই জন্য ওর জন্য একটা এক্সট্রা আইটেম আমরা অ্যাড করেছিলাম পরে। তো কিসের জন্য পার্টি আর কি কি থাকছে তাতে রেসিপি, তো সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। কাকুর বাড়িতে চলে এসেছি, আগে আগে তোমরা দেখতে থাকো কি হচ্ছে। ভিডিও করতে করতে হাই বলো, হাই বলো। একদম নোংরা ইয়েতে মুখটা নিচ্ছি তো, জামা নিচ্ছি না তো। তুই কি করছিস এখন? মাংস দিচ্ছিস? হ্যাঁ, গুড। সব ইয়ে করে এনেছি, একটু বোন এনেছিস তো? এই বোন আছে তো? হ্যাঁ, এই আলুর মধ্যেই ঠিক আছে। ভাই এখানে এনেছে চিকেন, এখানে এনেছে পনির। এইগুলো তো সব কি করবে? ওগুলো থাকবে, আমি মাংস রান্না করবো। না না, ওটা আমি যখন ধরো মাংস রান্না করবো তখন ওগুলোই কাজে লাগবে। চিকেন রান্না যেখানে, হ্যাঁ ওগুলো তোর জন্য থাকবে। হ্যাঁ, থাকলো, কোনো অসুবিধা নেই। যাচ্ছে গরম মশলা। এখানে বলে রাখি, আমাদের বাড়ির মতো কাকার বাড়িতেও কিন্তু কাকু কাকিমা কেউ চিকেন খায় না, অনলি ভাই খায়। আর আমি জুটেছি আরেকজন চিকেন পাগল। তো কিছু প্ল্যান হলে ওই জন্য চিকেন খাওয়ার আমি আর ভাই চিকেন খাই। আর সেটাও আবার ছোঁয়াছুঁই হয়ে যায় বলে আমাদের আলাদা করে সব মশলাপাতি কিনতে হয় চিকেনটা বানাবার জন্য। আর ওখানে তোমাকে ঘষতে হবে দুটো। হ্যাঁ, দুটো হ্যাঁ, ছোট ছোট দুটো ঘষে দাও। আচ্ছা, তাহলে এটা কষ্ট লাগে। ছোট্ট বা দেখিনি। এই মাটিতে কাটবো? কিছু নেবে তুমি? মানে কোনো অসুবিধা নেই তো মাটিতে? কিছু অসুবিধা নেই। কাকিমা এখানে বসে আমাদের আদা রসুন পেস্ট করে দিচ্ছে। এবার বলো কি করতে হবে? কেটে দেবো তো? কিউব করা, হ্যাঁ, 4 ভাগ কর। আমি সরে যাই, একটু দিয়ে ভাসিয়ে দেবো আমি পুরো। হ্যাঁ, ও উল্টো 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 দিকে, উল্টো উল্টা, হ্যাঁ হ্যাঁ কর। মিডিয়াটা ধোয়া আছে, ফ্লেভার কাটছিস? ওটা ধোবো, পেঁয়াজটা ধুয়ে নেবো বাবা। কেটে যদি পেঁয়াজ ধুবি তার ফ্লেভার চলে যায়। না না, ফ্লেভার যাবে না। ওটা এমনি তো ধুতেও হয়, ওটা ধুতে তো হবে। হ্যাঁ, তাও ভালো। পেপার দেবো। ম্যারিনেশনটা কিন্তু একদম ইয়াম্মি হয়েছে দেখতে। এটা হচ্ছে চিকেনের ম্যারিনেশন, এটা হচ্ছে পনিরের ম্যারিনেশন। নেক্সট আগুনটা আগের থেকে ধরিয়ে দেবো, কারণ ওটা কাবাবের জন্য পুরো সেট আপটা বানাতে তো একটু সময় লাগবে। তো ওইদিকে সেট আপ বানানো হচ্ছে, ওইদিকে আমি যাই। আর কাকিমা এখানে রসুন বেটে দিচ্ছে, কারণ আমাদের মনে হয় বাটা মশলার টেস্ট একটু বেশি ভালো লাগে মিক্সিতে পেস্টের থেকে। তাছাড়া আজকে নিরামিষ এই বাড়িতে, কাকার বাড়িতে, তো ওই জন্য মিক্সিতে পেস্ট করা যাচ্ছে না। বাইরে যাই, বাইরে এখানে কাবাবের সেট আপ রেডি হচ্ছে। লাস্ট আমরা এরকম কাবাবের পিকনিক করেছিলাম মামা বাড়িতে মধুপুরে, তো ওখানেও ভীষণ মজা হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। গড নোজ আজকে কেমন টেস্ট হয়, হোপ ফর দ্য বেস্ট। এখানে সেট আপ হচ্ছে। এগুলো কি এরকম কেন? কাঁচা কলা দিবি। ও ভাইয়ের দায়িত্ব কাট আনা। বুঝছে খুঁজছে। তুই ব্লগ বানাচ্ছিস নাকি? ও ফ্ল্যাশ। ধরিয়ে দেবো কি? ধরিয়ে দেবো? তুমি সরে যাও, ধরিয়ে দিচ্ছি। না না, এই কাবাব স্টিকগুলো খুব সুন্দর বানিয়েছে। কি দিয়ে বানিয়েছো এগুলো? জিআই। জিআই খুব সুন্দর, একদম অরিজিনাল কাবাব স্টিকের মতনই লাগছে। অরিজিনাল কাবাব স্টিকটা একটু মোটা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বড় বড় আছে, বেশি ঢোকানো যাবে না, তাহলে গরম হয়ে যাবে। হয়েছে কাকিমা আদা রসুনটা?
এটা দিয়ে দেবো বুঝছি, লঙ্কাও বেটে দিলে? সব বেটে দিয়েছি, সব ধনে পাতা তুই মিক্সিতে বাটা হোক, হাতে বাটার টেস্ট বেশি ভালো লাগে না? খুব মিহি হয়ে যায় না। তোকে কি ভূতে টুতে ধরেছে? কার সাথে বকছিলিস ওখানে? কার সাথে কথা বলছিলিস কথা বলছিলাম ওখানে? হ্যাঁ তুই কথা বলছিলিস রে? নিজের মনে বকছিলাম কি কেউ কথা বলছিল না ওখানে? আমরা যদি ফোনে কথা বলছি। না না বাসন ধুচ্ছিলাম তো। কথা বলতে বলতে কার সাথে? ও দাঁড়াও দিয়ে দিয়ে এই দুই দিকে বলে নিয়ে কাঁচাটাই দেখতে এত ভালো লাগছে না বিশ্বাস করে। মানে গাছ খেলাম আমি ভয় বলে আমাকে বলছে কি মানে ফোন করছি ওকে, আমি বললাম কি রে ম্যারিনেট হচ্ছে? এই তো আমি বসে ম্যারিনেট করছি, আমার তাহলে হর্নটা পাচ্ছি কোথা থেকে? আমি ফোন করলে তো গেলাম আমি ওখান থেকে, আমি ভয় পাচ্ছি না করছি তাকে সত্যি মানে কি লেভেলের ছেলে ভাবতে পারছো? জানো ভাই আজকে ভুলবশত কাঁচা কয়লা নিয়ে চলে এসেছে। কাঁচা কয়লা ধরতে প্রচুর সময় লাগছে, সেই কখন থেকে আগুন জ্বলছে, কিন্তু সময় লাগবে। স্টিকগুলো না খুব একটা মোটা মোটা নয়, পাতলা পাতলা, তাই এরকম দুটোর মধ্যে ঢুকিয়েছি। প্রথমেই 3টে করে দেখবো নুনটা ঠিক আছে কি না, তারপর বাকিগুলো বসাবো। আজ তো রেডি হয়ে আছে। মামা বাড়িতে কাবাবটা না ভীষণ ভালো হয়েছিল, তো আজকে কেমন হবে জানি না। আজকে ভালো হলে তো খুব ভালো, আর খারাপ হলে আর কি হবে। এটাই আজকে আমাদের ডিনার, আমরা তো আর কিছু খাবো না। ভাই এত খাবে, ও খাবে, আমি খাবো না। এটা বাংলার কি মাস চলে? চৈত ফাল্গুন না? তো মান্তব্য অজ্ঞানে ঠিক হয়েছে। ঠিক হয়ে গেল? আজ ভালো হবে মনে হচ্ছে চিকেনটা। মানতো কে? ওই যে বললাম না যে বাবা যার বিয়ে ঠিক করতে পারবো। তোমরা জানো? হ্যাঁ। আরে সবারই নিমন্ত্রণ থাকবে, সবাই যাবো খেতে, চিন্তা নেই। আমার ওটাই অপেক্ষা ছিল। বাড়ি সব না না পাবে। তুমি ছেলে, হ্যাঁ মেয়ে না। আমি জানি, বুঝতে পেরেছি। আমি প্রথমে এইখানে একটা আছে না, এই কথা বলেছিলাম। না 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 সবাই পাবো নিমন্ত্রণ, আমরা চিন্তা নেই। কোথায় কবে বিয়ে ঠিক আছে বলি? অজ্ঞান মাসে। ও খায়। নভেম্বরে? হ্যাঁ পুরিয়ে বাবা, তা আজকেই ঠিক হলো, এবার তুমি আমি বললাম এই হবে হয়তো। কতটা খাচ্ছিস? আচ্ছা একটা থালা নিয়ে তুলে রাখবি যেটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভালো। তো তারপর কাকিমা দেখো, দেখি কেমন করছি, দেখি মারা আবার বলে দেয় না কাঁচা মানুষের চামড়ার গন্ধ বেরোচ্ছে। আমার মারা যেমন বলে কাকিমা ও এইভাবে করে। আজকে কিন্তু সময় দিতে হবে বলছি, তাড়াহুড়ো করলে হবে হোক হোক, সময় নিয়ে। তোমার তো কামড় তৈরি হবে খেতে। না। না ওকে বলছি। আজকে তো মনে হচ্ছে মানে মধুপুরের থেকেও সুন্দর হবে, তাই না? সত্যি কথা, ওইটাও ভালো হয়েছিল খেতে, ওটা মানে এত ভালো হয়েছিল লাস্টে আমি একা একা বসে বসে খেয়েছি, সবার পেট ভরে গেছে। তো আজকে তার গন্ধটা মনে অনেক হচ্ছে তো। দেশি চিকেন ছিল। আমি কিছু কামতে পাই না। কেমন লাগছে? কেমন লাগছে ভালো করে। সিরিয়াসলি? আর তুমি খাও। নুন লাগবে একটু? ঠিক আছে, ঠিক আছে। খেয়ে রাখলো। তুই কি খাবি? চিকেন খাবি না তো তাহলে? আমি দুটো খেয়ে যাবো। চিকেন খাস না তাহলে? পনিরটা বেশি ভালো লাগছে। তুই চিকেন খা গেলি কোথায়? এবার তোলো তো, আমি ওটা দিয়ে ফেলি। এটা হয়ে গেছে বল। আর বাটারটা। এই যে ভালো হলো পনিরটা খেতে, এবার কি দেবে তোমরা দুজন? এটা তো পার্টিটাই আমার, তো কি বুঝছো? তো ভালো তো হলো বল। এরপর ভালো হয়েছে। এই যে ভালো হলো, এবার ফুচকা খাওয়াবি না কবে? তোমার পার্টি আছে? মানে পার্টি দিল, এইটা ভালো হলো তার জন্য আবার আলাদা একটু পার্টি। এই যে ভালো ম্যারিনেট করেছি তার জন্য কিছু খাওয়ানো নেই আমি? ঠিক আছে। কি ভাই, ভাই বাড়ি ঘর তো ছেড়ে পালিয়ে যাবে না। পার্টি ভালো হয়নি, আমি ম্যারিনেশনটা ভালো করেছি কষ্ট করে। খেতে কেমন হয়েছে? দারুণ ভালো হয়েছে। তো তার জন্য এরপর কি খাওয়াবি? আবার পার্টি, আবার একদিন প্ল্যান করো কিছু, আবার পার্টি হবে একদিন, ওই দিন ভালো হলে কি খাওয়াবি? আবার তারপর আমরা পার্টি হতেই থাকলে একের পরে। খারাপ হলে ওখানে পথ। সেদিন বন্ধ, সেদিনই বন্ধ। পনির? পনির খেতে পারি, ও চিকেন হাত লাগছে। আমি দুটোই খাবো, আমি পনির খাবো, রাখো না না চিকেন, পনিরটা আলাদা রাখা আছে। লেবু দেবো কি একটু? দিতে পারো। যাবো ওপর থেকে নিয়ে দিবি। না পনির না 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 হোক এখন। ওটা একটু আজে দিতে পারতো, ওটা তো একদমই আজের বাইরে চলে গেছে পনির। আজে? আজ আচ্ছা বাটার দিয়ে দাও একটু। দেবো? হ্যাঁ বাটার দিলে ওটা হবে ভালো করে। ঘুরিয়ে দেবো? না না আমি ঘুরাবো। তোমার আমি
কেমন টেস্ট লাগছে দেখবো এই ভিডিওটা খেয়ে দেখো তো কেমন লাগছে। হ্যাঁ খুব গরম। লেবু দিল? তুমি নিজেরটা খাও, ওর দিকে নজর দিচ্ছ কেন তুমি? কেমন টেস্ট লাগছে সেটার জন্য আপনাকে বলবো তোমরা কিনতে হবে। এখন গরমটা তো গরম খা, কাবাব তো গরম খায়। গরমে ঠান্ডা হোক। শিখ থেকেই খাচ্ছ তুমি? কি দিয়েছো বলো, এত সুন্দর টেস্ট লাগে। এ ভালো বানিয়েছে আমার আবার পার্টি। বাবাটাকে ফেলে পাঠিয়ে আমি ভালো ম্যারিনেট আমি করে রেখেছি বল, সবই আমি করে। রান্না ভালো করেছে সেজন্য আবার পার্টি লাগবে। না মধুপুরের থেকে ভালো হয়েছে। হ্যাঁ মধুপুরে পনিরটা একদম ইতিবিচ্ছিরি হয়ে গেছে। যেটা কাবাবের গ্রেভি ছিল, মাংস শেষ হয়ে গেছে, গ্রেভি প্রচুর বেঁচে গেছে, আর একটা হাড্ডি আছে যেটা ঢোকানো যাচ্ছে না। ওই যাই হোক, ওই হাড্ডি একই ব্যাপার। গলা গ্যাস নিয়ে এসে কড়াই দিয়ে এটা গ্রেভি বানানো হচ্ছে, আর এটা পরোটার সাথে খাওয়া হবে। ভালো লাগে। এ নুন নিয়ে আসছি। হলুদ দিলি নাকি? না কিচ্ছু দিই যেমন হলুদ হলুদ একটা উপরে লেয়ার ভাসছে। কে জানে কি গুড গুড গুড। আমাদের কাজকর্ম না থাকলে যা হবে। আবার কয়লা দিয়ে কাঠ দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, কারণ আঁচটা অনেকটা কমে গেছিলো, আর এই মাংসগুলো হতেও সময় লাগছিল। চারিদিকে রান্না আজকে। সেন্টটা যাই বল, খুব সুন্দর বেরোচ্ছে। আহা বেরোচ্ছে একদম পুরো। যারা চিকেন লাভার তাদের কিছু একটা হলেই হয়ে যায়, তবে ওই চিকেনের ট্যালটালে ঝোলটা এখন আর ভালো লাগে না বল। মানে এখন আর এই প্লেন ঝোলটা হ্যাঁ ভালো লাগে, মাঝে সাঝে অবশ্যই ভালো লাগে, কিন্তু এখনো যেহেতু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে না তো ভাত দিয়ে, যদিও তোমার হ্যাঁ ভাত দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে নয় ওই গ্রেভি ব্যাপারটা মানে ভালো লাগে না, শুধু একটু পাতলা ঝোল হলে ভালো লাগে। কিন্তু এখনো যেহেতু এখানে একটু ওই উইন্টার একটা ওয়েদার ভাইবস রয়েছে, তাই এই কাবাবের প্ল্যান অ্যান্ড সাকসেসফুলি ডান হয়েছে পুরোটা। মানে এত টেস্টি হয়েছিল না, মানে বলে বোঝানো যাবে না। ভাই খাচ্ছে এখন আমাদের ইউনিক গ্রেভি দিয়ে, কাবাবের গ্রেভি দিয়ে। চল ওরে না, খা খা। বুদ্ধি আমাদের ভাল লাগছে খেতে, টক টক। পনির না খাও না, তুমি দিয়ে এসো, তুমি দিয়ে এসো, এসো রে বাবা, দিয়ে এসো, বসে আছে। আরে খাও না। আরে আমাদের তো মাংস হচ্ছে, তুমি পনিরটা না এসে করো না। একটাও কি বেঁচে আছে? দেবে কি? দিচ্ছেই না, নিজে হচ্ছে নিজেই খাচ্ছে। দেবে কি? দাও একটু নুন লাগবে রে পনিরটা, একটু পোড়া পোড়া লাগছে, ভালো লাগবে। বুঝে গেলে তো না কাঁচা হয়ে গেছে। তোমার কথা শুনেও আমাকে কেন বুঝতে যাবে? ওর যেটা বোঝার কাঁচা আছে না ওটা ইয়েটা ঠিক আছে। লেবুটা এই যে লেবু, ওই যে আচ্ছা এটা তো রস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বেশি ইয়ে করিনি। কাকিমা বানিয়েছে ঘুগনি, পরোটা। আমি স্বাদ পাবো, তুমি আমাকে বলো যে আমি সব বলে দেবো। কি সবটা কি? আমি তোমার সাথে ড্রেস কোড করিনি। আমি ওটাই বলছি। হ্যাঁ কেমন লাগলো? ভাইয়ের দেওয়া পার্টি আর তোমার দেওয়া পনির পার্টি, ভাইয়ের দেওয়া চিকেন পার্টি, কেমন লাগলো? দারুণ। পেটটা দেখা যাবে। কাকা সজনে ডাল যখন কাটবে না এবারে দেবে তো, আমাকে লাগাবো। আর নড়তে পারছি না। আমরা আজকে 500 চিকেন দুজন মিলে খেয়েছি। পার্টিটা সলিড হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমাদেরকে পার্টি দিল আজকে। জোয়ান থাকলে দে তো। জোয়ান, হ্যাঁ জোয়ান লাগবে। পেট ব্যথা করছে এবার, যত দোষ নন্দ ঘোষ নাকি বলছে, তুমি যেভাবে দেখছিলে পানিটা দেখে। আমরা পনির খেলাম কোথায়? খেলামই না। দেখো তুমি আমাদের দয়া করে যে কটা দিয়েছো সে কটাই নিয়েছি। জোয়ানটা খেতেই হবে আজকে, পেটটা পুরো একদম বাস্ট করে মনে হচ্ছে এত। খুব ভালো হলো, মাঝে মধ্যে এরকম পার্টি খুব দরকার। শাকাহারি মানে জীবন তো
দেখো সেই হিসেবে মানুষ শাকাহারি, কারণ মানুষের শরীরে যে অ্যাপেন্ডিক্স রয়েছে সেটা আগে সেলুলোজ ইয়ে করার জন্য ছিল। মানুষ বলছে খাবো মাংস, এতদিন ধরে ছেড়ে আমার অ্যাপেন্ডিক্স কি হয়ে গেছে ওটা তুই জানিস? আমার অ্যাপেন্ডিক্সে পেন উঠেছিল চিকেন খাওয়ার পর। এইচএস পরীক্ষা শেষ, চিকেনের সাথে অ্যাপেন্ডিক্স ওই দিন শোন শোন না, ডক্টর বললো অ্যাপেন্ডিক্সের মেন পেনটাই ওঠে তুই যে কোনো জাতীয় মাংস খাবার পর। আমার এইচএস শেষ হলো, ওই দিন রাতে বাবা চিকেন আনলো, খেলাম রাত 2টো থেকে। আমার একসঙ্গে অপারেশন হয়ে গেছে, টিউমার আর চিকেন ইয়ে অ্যাপেন্ডিক্স ফেটে গেছে না, আমার পচে গেছিল পুরো, মানে ওটা প্রায় 15 দিন আগে থেকে সোয়েলিং স্টার্ট হয়েছে। হ্যাঁ কিন্তু আমি বুঝতে পারিনি আমার কোনো পেন হয়। যেদিন ফেটেছে সোয়েলিং অনেক দিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে, ওটা পুরো পচে গেছিল। আমার বাবা অ্যাপেন্ডিক্সটা আমার দেখে হসপিটালেই সোজা ধারাম করে পড়ে গেল, গন্ধ বেরিয়ে পুজ হয়ে আমার অনেকটা পেটটা কাটা, অনেকটা। আমার সেলাই করলো, তারপর সেলাই ফেটে গেল, আবার সেলাই করলো, সেলাই ফেটে যাওয়া 2বার সেলাই আছে আমার। ওই কোমোটে নিয়ে গেছিল নার্সরা, কোমোটে টয়লেট করতে গিয়ে ফেটে গেল সেলাই, বিবি মুখার্জি করেছিল। ওই যে একবার মারা গেল না, কত লোক বলা যায়। আমি যতবার দীঘাতে গিয়ে কাঁকড়া খেয়েছি 3বারই হসপিটালে ভর্তি হয়েছি। ওখানে গিয়ে এবার আমি বুঝতে পারতাম না কি জন্য আমার হচ্ছে, সে দম নিতে পারি না, কি কষ্ট গো। দিয়ে তারপর ডক্টর বললো তোমার ওই সামুদ্রিক ফুড থেকেই হচ্ছে। মাথাটা বেঁধে না মনে করে। কাকিমা তোমার ঘুগনি আর পরোটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ। আমি কিন্তু ঘুগনি খেয়েছি, আমি ঘুগনি ফেলিনি, অল্প দিলাম মিলে না, আমি কমিয়ে দিলাম, আমার নষ্ট করতে ভালো লাগে না। ও কাকিমা টাটা বলো, টাটা বলো। ওই কি হলো? কুটটা আর টাটা বলবো কেমন করে কাকিমা আছে, তো কি হবে, কে বলবে? কেউ বলবে না। আমার যারা এগুলো দিও না, মানে ফোনে দিও না। কেন কিছু বলবে না? বাড়িতে কি পরে থাকবে? গাউন পরে একদম মাথায় কাউন্টাউন লাগিয়ে থাকবে নাকি? ভালো করে পড়িনি। না ভালো লাগছে তোমায় দেখতে। টাটা। থ্যাংক ইউ ফর দ্য পার্টি। আরে আবার হবে। হ্যাঁ রান্না ভালো হয়েছে, আজ আবার হবে। হ্যাঁ, রাস্তা অবরোধ করেছে। খুব ভালো লাগলো, পেরিয়ে গেলাম আমরা। অনেক রাত হয়ে গেছে, রাত 11টা বাজে, বাট এখানে ওই ঠান্ডা ঠান্ডা ভাইবসটা এখনো রয়েছে না, তাই কাবাব বানিয়ে বেশ ভালোই লাগে, মজা লাগে। গরম পড়ে গেলে এরকম আগুনের সামনে কন্টিনিউ বসে কাবাব বানানো মানে খুব ডিফিকাল্ট, তো ওই হুজুগটা দরকার। আর আমি এই হুজুগগুলো তুলি, আমার ইনলস হাউস হচ্ছে ভেজিটেরিয়ান বেস্ট আর কি, মানে ইনল মানে ননভেজটা কম হয় যেহেতু, তো ওই জন্য কাকুর বাড়িতেও আর কি খুব একটা মানে এই চিকেনটা খুব একটা প্রেফার কোনো বাড়িতেই হয় না, আমাদের শ্বশুর বাড়িতে তো একদমই হয় না চিকেনটা, মানে ঢুকতেই না বলি। রাস্তাঘাট একদম খালি, একদম খালি। হঠাৎ করে জানো আবার ঠান্ডাটা পড়েছে, মাঝখানে কিন্তু বেশ গরম লাগছিল। বাড়ি এলাম, ঘরের ভিতরটা গরম, বাইরেটা প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি বুঝতে পারিনি বাইরেটা এতটা ঠান্ডা, না হলে একটা জ্যাকেট ক্যারি করতাম, বাট স্টিল এই স্কার্ফটার জন্য বেঁচে গেছি আর কি। বাড়ি এলাম এই জাস্ট, এখন 11টা 5 মতো হয়েছে। তো আইডিয়া ছিল না একদম যে বাইরে এখনও এতটা ঠান্ডা, কারণ সচরাচর এতটা রাতে বেরোনো হয় না, নাহলে একটা জ্যাকেট ডেফিনেটলি ক্যারি করতাম। স্টিল বেঁচে গেছি এই স্কার্ফটার জন্য। বাড়ির কাছে এসে মনে পড়ে যে গলাতে এই স্কার্ফটা রয়েছে। আর আমাদের আজকে পার্টিটা একটু লেট নাইটই শুরু হয়েছিলো, এটা পার্টি ঠিক ছিল না, মানে আর কি আমি আর ভাই চিকেন খাই, আর সাহেব তো একদমই খায় না এসব, মানে ও টোটালি ভেজিটেরিয়ান, তো ননভেজ তো সেভাবে ডিম ছাড়া কিছু খায় না, মানে এগিটেরিয়ান আর কি। আর ওখানে কাকু কাকিমাও খায় না, এইখানে বাবা মাও খায় না, খুব রিয়ারলি আর কি। মাটন হয়তো কোনো অকেশনালি এলো, মাটন আবার আমি খুব একটা ভালোবাসি না। আর ডিমটা হয়, আর মাছটাও খুব রিয়ারলি হয়। তো ভাই আর আমার একটা হঠাৎ করে মনে হলো চলো কিছু একটা করা যাক। প্রথমে ঠিক করেছিলাম রেস্টুরেন্ট থেকে অর্ডার করেই করবো, বাট তারপর মনে হয় বানিয়ে খাওয়ার একটা আলাদাই মজা আছে। যাই হোক, ভালো মতোই সব কিছু বেরোলো। আর অনেকটা রাত হয়ে গেছে, আর ব্লগটা কন্টিনিউ করছি না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সাহেবেরও শরীরটা খারাপ সকাল থেকে, আমি তো বিকেলবেলা এলাম, তারপর শুনলাম যে ওর অ্যালার্জি প্রবলেমটা বেড়েছে, তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে যায়। তো গুড নাইট, আর তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।